আমার বাসার সবার পছন্দের একটা রেসিপি শেয়ার করছি। প্রথমে একটা রান্নার প্যানে ৩ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখানো চাকা চিংড়ি মাছ। চিংড়ি মাছের ভেতরে সবথেকে টেস্টি চিংড়ি মাছ হচ্ছে এই চাকা চিংড়ি মাছটা। মাছগুলোকে দেবার পর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তবে চিংড়ি মাছ খুব বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই জন্য কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন উঠিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। প্যানে যে অবশিষ্ট তেল রয়েছে তার মধ্যে আরো 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি 3-4টা। লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। এখন খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে। তবে একদম লাল লাল করে পেঁয়াজগুলোকে ভাজবো না। এ পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি সামান্য একটু, যাতে পেঁয়াজটা আরো ভাজা ভাজা না হয়ে যায়। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, আদা পেস্ট আধা চা চামচ, জিরা পেস্ট 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। মরিচটা বুঝে দিতে হবে, যে যেমন পছন্দ করেন। খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে আর কোনো ধরনের মশলা লাগবে না, শুধুমাত্র এই মশলাতেই চিংড়ি মাছটা অনেক বেশি মজার হয়। আর পরে যে আমি আরেকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি, মশলার সাথে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আমি অনেকক্ষণ ধরে মশলার সাথে চিংড়ি মাছগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই স্পেশাল ইনগ্রিডিয়েন্টস। এখানে অবশ্য সবাই নারিকেলের দুধটাই ব্যবহার করে থাকে, কিন্তু আমি ব্যবহার করেছি গরুর দুধ। 1 কাপের মতো গরুর দুধ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিলে টেস্টটা অনেক ভালো আসে। আর এখানে গরুর দুধ ব্যবহার করা হয়েছে, এই জন্য টেস্টের লেভেলটা আরো দ্বিগুণ হয়ে যাবে। নারিকেলের দুধ দিলে তো খেতে ভালোই লাগে, টেস্টটা একই রকম হয়। আর এখানে যদি গরুর দুধ দেওয়া হয় তাহলে টেস্টটা কিন্তু একটু ভিন্ন আসবে আর অনেক মজার হয়। আমি ইদানিং গরুর দুধ দিয়েই রান্না করি, আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, বাসার সবাই অনেক মজা করে খায়। অনেক সময় নারিকেলের দুধে কিন্তু অ্যালার্জি হয়, অনেক ধরনের প্রবলেম হয়, অনেকেই নারিকেলের দুধটা খেতে চায় না। এই জন্য এভাবে রান্না করলে অনেক বেশি টেস্টিও হয়, আবার সবাই খুব মজা করে খেতেও পারে। রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। হালকা গায়ে মাখা একটা ঝোল রেখেছি, কেউ চাইলে বেশি করে ঝোল রাখতে পারেন। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।